আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেখানে আমি এটাই বলবো যে তোমার পার্টনার তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা। ভালো তো আজকালকার দিনে যাকে জিজ্ঞেস করবে সেই বলবে আমি রিলেশনশিপে আছি। কিন্তু যে রিলেশনশিপটার কথা তুমি বলছো সেই রিলেশনশিপটা আদৌ কি তোমার বিল্ড করছে? সেই রিলেশনশিপটা আদৌ কি তুমি সত্যি সত্যি আছো? বা তুমি তো আছো, চলো ঠিক আছে, তোমার পার্টনার কি সেই রিলেশনশিপে আছে? সেই জায়গাটা, সেই জিনিসগুলো কয়েকটা জিনিস থেকে কিন্তু বোঝা যায়। বলা সহজ যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু রিলেশনশিপটা কতটা পারফেক্ট, কতটা রিলেশনশিপটা ট্রু, সেটা কিন্তু বোঝাটা অত ইজি না। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব রিলেশনশিপটা কতটা ট্রু বা কতটা সত্যি রিলেশনশিপ সেইটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। 3টে পয়েন্ট বলবো, বেশি না। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না। চলো তাহলে প্রথম পয়েন্টে চলে আসি। একটা মানুষের সাথে তুমি দীর্ঘ সময় রয়েছো, তোমরা ভাবছো সম্পর্কটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাবে, ভাবছো সম্পর্কটাকে একটা পরিণতি দেবে। তার আগে পার্টনারকে একটু যাচাই করে নাও, কারণ পরিণতি পেয়ে যাওয়ার পরের স্টেপ কিন্তু ইজি হয় না। যারা ভাবে প্রচুর ইজি, আমার ভাল লাগছে না আমি ছেড়ে বেরিয়ে আসবো, একটু ইজি না, কখনোই ইজি না। তাই পরিণতি পাওয়ার আগে পার্টনারকে একটু যাচাই করে নাও। কিভাবে যাচাই করবে? প্রথম পয়েন্ট যেটা আমি তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে, তোমার পার্টনার তোমাকে তো ভালোবাসে, চলো, তোমার সাথে সাথে তোমার আশেপাশে যারা রয়েছে, লাইক তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভ, ফ্যামিলি আলাদা, কারণ ফ্যামিলি নিজেদের কিছু কাছের মানুষদেরকে বলা হয়, লাইক মা বাবা ভাই বোন, এরা রিলেটিভ, আত্মীয় স্বজন যারা আছে তোমার, যাদের সাথে তোমার ভালো বন্ডিং, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার সাথে সাথে সে এগুলোকেও প্রায়োরিটিস দেয়। তো অনেক ক্ষেত্রে কী হয় দেখবে না, বিয়ের পরে শুধু হাজব্যান্ড ওয়াইফের রিলেশন আছে, মানে মেয়েটির মা বাবা বা ছেলেটির মা বাবার সাথে কোনো বন্ডিং সেরকম নেই। সেই জন্যই আজকালকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলি দেখা যায়, মানে নিউক্লিয়ার ফ্যামিলি ভালো কিন্তু ছাড়াছাড়ি দেখা যায়। সেই ক্ষেত্রে আমি বলছি, তোমার পার্টনার তোমাকেও অ্যাকসেপ্ট করার সাথে সাথে তোমার পার্টনার, তোমার বাড়ির লোক বা তোমার ফ্যামিলি বিশেষত, তাদেরকেও সে অ্যাকসেপ্ট করেছে, তো তাদের সাথে তার বন্ডিংটা কেমন সেটা একটু যাচাই করে নাও, সেটা কিন্তু দরকার। তাই যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কিন্তু তোমার ফ্যামিলিকে ভীষণভাবে ভালোবাসবে, সাপোর্ট করবে। তুমি যেমন তার ফ্যামিলিকে ভালোবাসছো, সেও কিন্তু তোমার ফ্যামিলিকে ভালোবাসবে, পাশে থাকবে। আচ্ছা, এটা গেল প্রথম পয়েন্ট। পাশে থাকবে মানে কোনো আপদে বিপদে তুমি যদি তাকে চাও, সে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। হয়তো তুমি ভাবতে পারো যে আমার সাথে সম্পর্কটা এখন আছে, সে তো করবে, সেটা ট্রাস্টের ব্যাপার। তোমরা সেটা ট্রাস্ট করে তুমি দেখতে হবে যে সেই মানুষটা আদৌ তোমার জন্য, তোমাকে ভালোবাসে বলে করছে নাকি তোমাকে পাওয়ার জন্য করছে। তাই জন্য প্রথম কথা হচ্ছে, তোমার সারাউন্ডিং যারা আছে তাদের সাথে তার কীরকম বন্ডিং সেটা আগে একটু যাচাই করে নাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে। তোমাদের সাপোর্ট গাইজ ভীষণ দরকার, একটু সাপোর্ট করলে আমরা অনেক দূর পৌঁছতে পারি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সে তোমার সাথে কতটা ভালোভাবে থাকে। ভালোভাবে থাকে মানে সে হয়তো চার দেয়ালের মধ্যে তোমার সাথে ঝগড়াঝাটি করছে, বাইরে ভালো রয়েছে এরকম একটা ভালো হয়, বা সে তোমার সাথে পুরোটাই ভালোভাবে রয়েছে। ঝগড়াঝাটি কি হবে না? এবার বলতে পারো সম্পর্কে, হ্যাঁ নিশ্চয়ই হবে। ঝগড়াঝাটি, মান অভিমান এগুলো সম্পর্কের একটা পার্ট। বাট সে তোমাকে রাস্তাঘাট মানছে না, বন্ধু বান্ধব মানছে না, যেখানে সেখানে তোমাকে ধমক দিচ্ছে, তোমাকে অ্যাবিউজ করছে, তোমাকে ছোট করছে, এই জিনিসগুলো সে তোমার সাথে করছে। বা তুমি হয়তো কিছু ভুল করলে, রাস্তাঘাটে কিছু বললো না, ঘরের দরজাটা বন্ধ করে তোমাকে অ্যাবিউজ করছে। প্রথম প্রথম তোমার মনে হচ্ছে এ তো ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, এ তো চলে যাবে, এ বিয়ের পরে গিয়ে ঠিক হয়ে যাবে। একটা কথা মাথায় রেখো, স্বভাব কিন্তু এত সহজে পাল্টায় না। তাই তোমার পার্টনার যদি তোমায় সত্যিই ভালোবাসে, সে কিন্তু তোমাকে শাসন করবে, তোমাকে বকবে, কিন্তু অ্যাবিউজ করবে না। চার দেওয়ালের ভেতর বা চার দেওয়ালের বাইরে তোমাকে ইনসাল্ট করবে না, এটা কিন্তু মাথায় রেখে দিও। থার্ড পয়েন্ট বলার আগে, যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও, দেখো মেসেজে আমি 2-4টে রিপ্লাই দেবো, তারপর আমি বিজি হয়ে যাব,
কিন্তু ফোন কলে আমরা কন্টিনিউ কথা বলবো, 1 ঘন্টা বলে আমরা প্রবলেমের সলিউশন দিয়ে তারপরে ফোনটা রাখবো। তাই যারা ফোন কলে মিনিমাম একটা চার্জ পে করতে হয়, খুব বেশি না, এইটুকু চার্জ একবার পে করা কোনো ব্যাপার না। কোনো কাউন্সিলিংয়ে করতে গেলে সেখানে কিন্তু তোমাকে মান্থলি 3-4টে সিটিং নিতে হয়, নিয়ে সেখানে পে করতে হয়। এখানে তোমরা একবার পে করে তোমরা যদি সলিউশন না পেয়ে যাও তখন আলাদা ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করি সেটাকে সলিউশন দিয়ে দেওয়ার, সেটাকে মানে আটকে রাখি না। তাই ফোন কলে কথা বলার জন্য আমাকে আমার ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিলে মেসেজ করতে পারো। থার্ড এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্টে আসছে সে তোমায় কতটা মিস করে। একদম তাই, মিস করা কিন্তু ভীষণভাবে দরকার। মিস করে মানে কি সারাদিন তোমায় ফোন কল করছে, মেসেজ করছে, এইগুলো ব্যাপার না। মিস করে মানে সে তোমার প্রেজেন্সটা কীভাবে সে মিস করছে। তোমার সাথে হয়তো সারাদিনে নিজের ব্যস্ততার মধ্যে থেকেও তোমাকে মেসেজ করছে, তোমার খোঁজ নিচ্ছে, তোমার খবর নিচ্ছে, তুমি খেয়েছো কিনা, ঘুমিয়েছো কিনা জিজ্ঞাসা করছে। তোমার হয়তো কোনো কাজ আছে, সেটা সে মাথার মধ্যে রেখে দিয়েছে যে না এবার ওকে প্রশ্ন জানতে হবে ও সেই কাজটা গেছে কিনা, বা এই যে ছোট ছোট জিনিসের খেয়াল রাখা, সত্যিকারের ভালোবাসাতে কিন্তু এগুলো থাকবেই। আর কি থাকবে, মাঝে মাঝে সারপ্রাইজ প্ল্যান করা, মাঝে মাঝে গিফট দেওয়া, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া, ফিলিংস শেয়ার করা, নিডস নয় ফিলিংস শেয়ার করা। তার কাঁধে তুমি মাথাটা রেখে বা তার বুকে তুমি মাথাটা রেখে যদি শান্তি পাও, তাহলেই জেনে নিও তুমি সত্যিকারে ভালোবাসায় আছো। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। তাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।